নিপা ভাইরাস শুনলেই মনে হয় এটা এলো কোথা থেকে। আজ আমরা জানবো বাদুড়ের সাথে নিপার সম্পর্ক কি, আর কেন এতে আমাদের ভয় না পেয়ে সচেতন হওয়া দরকার। নিপা ভাইরাসের আসল উৎসটা কি? নিপা ভাইরাস প্রকৃতিতে স্বাভাবিকভাবেই থাকে, তার উৎস হলো ফল বাদুড়, যাদের আমরা সাধারণত রাতে উঠতে দেখি। এখন গুরুত্বপূর্ণ কথা হলো, বাদুড় নিজে অসুস্থ না হয়েও ভাইরাস বহন করতে পারে। তাদের শরীর এই ভাইরাসের সাথে মানিয়ে নিতে পারে। বাদুড় কেন ভাইরাস বহন করে? বাদুড়ের শরীর খুব বিশেষ, তাদের দেহের তাপমাত্রা ওড়ার সময় বেশি থাকে। ইমিউনো সিস্টেম ভাইরাসকে সহ্য করতে শেখে, ফলে ভাইরাস থাকে কিন্তু বাদুড় অসুস্থ হয় না। একে বলে ন্যাচারাল রিজার্ভার। মানুষের নিপা আসলে আসে কিভাবে? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বাদুড় থেকে সরাসরি নয়, বরং দূষিত খাবারের মাধ্যমে। যেমন বাদুড়ে খাওয়া আধ খাওয়া ফল, বাদুড়ের লালা বা মূত্র লেগে থাকা ফল, কাঁচা খেজুরের রস যেখানে বাদুড় মুখ দেয় রাতে, মানুষ সেটা খেলে ভাইরাস শরীরে ঢুকতে পারে। মানুষ থেকে মানুষে কি ছড়ায়? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ছড়ায়। যখন কেউ নিপায় আক্রান্ত হয়, তার লালা, কাশি, শরীরের তরল খুব কাছাকাছি সংস্পর্শে এলে অন্য মানুষ আক্রান্ত হতে পারে। কিন্তু মনে রাখবেন, এটা হাওয়ায় সহজে ছড়ায় না। কোভিডের মতন কিন্তু এটা নয়। অনলি ক্লোজ কন্টাক্ট, শুধুমাত্র ক্লোজ কন্টাক্টে এটা ছড়ায়। তাহলে বাদুড় কি আমাদের শত্রু? একদম না। বাদুড় প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। ফলের বীজ ছড়ায়, বন রক্ষা করে। সমস্যা বাদুড়ে নয়, আমাদের অসতর্কতায়। তাহলে কিভাবে নিরাপদ থাকবেন? নিজেকে রক্ষা করতে ফল ধুয়ে খোসা ছাড়িয়ে খাবেন। আধ খাওয়া বা পড়ে থাকা ফল খাবেন না। কাঁচা খেজুরের রস এড়িয়ে চলুন। অসুস্থ মানুষকে কেয়ার করলে মাস্ক ও হাত পরিষ্কার রাখুন। নিপা বাদুড় থেকে এলেও আমাদের সচেতনতা থাকলে ভয় নেই কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং ভয় নয়, সত্যিটা ছড়ান। সাবস্ক্রাইব করুন পরের ভিডিওর জন্য। আপনার সাথে আপনার ডাক্তার সুদীপ বণিক চৌধুরী। নমস্কার।